হয়ে যাবে, সেরকম মায়েরই প্রতিরূপ ভারত মাতা বলি বা পৃথিবী বলি বা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বলি, মাটি বলি, তাকেও সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ দরকার সম্মানের সহিত। গাছ অবলম্বন করছে কাকে? শেকড়। শেকড় অবলম্বন করছে মাটিকে। মাটি ছাড়া শেকড় থাকবে না, শেকড় ছাড়া গাছ থাকবে না, এটা ঠিক। গাছ যদি না থাকে, বিজ্ঞানের যুগে এমন কোনো বিকল্প ব্যবস্থা হয়নি কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, অক্সাইড অফ নাইট্রোজেন এগুলোকে অ্যাবজর্ব করতে পারে, গাছই একমাত্র করতে পারে। সেই জন্যে গাছের দরকার। আজকে যদি গাছ যদি না থাকে, গ্লোবাল ওয়ার্মিং, দু মেরুর বরফটা গলে যাবে, সমুদ্র প্লাবিত হয়ে যাবে, আমরা যেখানে সেখানে গার্বেজ ফেলছি। এর ফলে কি? এর ফলে ওপর অবস্ট্রাকল হয়েছে, মাটিটা উপরের জলটা নিচে আসতে পারছে না, নিচের জলটা উপরে আসতে পারছে না, ভূমিষ্ঠ ভূগর্ভস্থ যে জলটা আছে ক্রমশ লেভেলটা নেমে যাচ্ছে, এবং ওই মাটিতে আমরা ফল ফুল সবজি আমরা কিছুই পাবো না। একটা জানতে হবে, মাটি এখানে বড় কথা না, নিজের মায়ের আজকে মাতৃস্তন্য পান করে আমাদের ইমিউনিটি পাওয়ার, রেজিস্ট্যান্স পাওয়ারটা বেড়েছে না? মাতৃস্তন্য কেউ পান করেননি এবং পৃথিবীতে কেউ আছি? সেরকম মায়েরই প্রতিরূপকে পৃথিবী, স্ত্রীলিঙ্গ মাটি। এই জন্য সেই প্রকৃতির স্তন্যধারা পান করে আজকের আমরা উদ্ভিদকুল প্রাণীকুল তার স্থায়িত্ব বা অস্তিত্বকে টিকিয়ে রেখেছি। তাহলে কি প্রকৃতির স্তন্যধারা কোনগুলো? অক্সিজেন, ফল, সবজি, ধান, এগুলো সবই প্রকৃতির স্তন্যধারা। সেই জন্যে মাকে যেমন সম্মানের সঙ্গে রক্ষণাবেক্ষণ করা দরকার, সেটা মায়েরই প্রতিরূপ ভারত মাতা। সেই মাটিকে প্রতিচ্ছবি হিসেবে, মায়েরই প্রতিরূপ হিসেবে মাকেও, সেই মাটিকেও আমরা কি করব? নিজেদের স্থায়িত্ব, অস্তিত্ব